গুড আফটারনুন, আমি স্নেহাশিস রয়েছি কৃষি আলোচনা চক্রে। আজকে আমরা আলোচনা করব এই কুটে, যে থিপসের কারণে কুটে হচ্ছে, এই লঙ্কার পাতা উপর দিকে যে কুটে হয়, সেই কুটের জন্য আমরা কি ওষুধ ব্যবহার করতে পারবো বা কি ওষুধ আপডেট এসেছে সেই নিয়ে আমরা আলোচনা করব। এই উপর দিকে যে পাতা কুটে হয়, এটা থিপসে রস খেলে হয়। আমরা এখানে যে লঙ্কা গাছ দেখছি তাতে কিন্তু থিপসের কারণে কুটে হচ্ছে। এই কুটের এবং আরেকটা কুটে হয় যেটা মাইটসের কারণে নিচের দিকে, কিন্তু এই জমিতে কিন্তু আমরা দেখছি পুরোটাই থিপসের কারণে উপর দিকে কুটে রয়েছে, পাতাগুলো উপর দিকে কুটে হয়ে গেছে। তো এই থিপস এবং হোয়াইট ফ্লাই একসঙ্গে দুটোরই কাজ করবে। আদামা কোম্পানি নিয়ে এসেছে ট্রাসিড। এই ট্রাসিড আদামা কোম্পানি নতুন ওষুধ নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ডাইফেনথিউরান 40%, তার সঙ্গে রয়েছে স্পিনোটেরাম আছে 5%। এই দুটো ওষুধের সংমিশ্রণে এসেছে আমাদের ট্রাসিড। এই ট্রাসিডে কীভাবে কাজ করবে না, ট্রাসিড দুভাবেই কাজ করে। এক, কন্টাক্ট; দুই হচ্ছে স্টোমাকজনিত, অর্থাৎ পোকা যখন রস খাবে তাকে প্যারালাইসিস বা পঙ্গু করে দেবে। তার সঙ্গে সঙ্গে স্পিনোটেরাম রয়েছে, ছোট যে ল্যাদা, সেই ল্যাদাও কিন্তু দুর্দান্তভাবে কাজ হবে। আর এটার মধ্যে রেন ফাস্টেন্স রয়েছে, বৃষ্টির জলে ধুয়ে যাবে না। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 20 ml, অর্থাৎ ট্যাঙ্কিতে 20 ml করে দিয়ে যদি আমরা স্প্রে করি, তাহলে থিপস এবং ডাইফেনথিউরান থাকার জন্য হোয়াইট ফ্লাইও কাজ করবে। অর্থাৎ লঙ্কায় যে সমস্ত চষি পোকা, এই সমস্ত চষি পোকার এগেনস্টেই দুর্দান্ত কাজ করবে। মাকড় বা অ্যাক্রিসাইড বাদে, মাকড় বাদে আমার চষি পোকা অর্থাৎ থিপস, হোয়াইট ফ্লাই, জ্যাসিড, তার দুর্দান্ত কাজ করবে এই ট্রাসিড। প্রতি টাঙ্কিতে 20 ml এইটা দিলে কিন্তু দুর্দান্ত কাজ পাবেন। ধন্যবাদ।